নতুন বছরেও জামিন মঞ্জুর হলো না বাংলাদেশি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। জামিন খারিজ চট্টগ্রাম আদালতে। গত 25শে নভেম্বর বাংলাদেশে ইস্কনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় সন্ন্যাসীকে। প্রায় 1 মাস হতে চলল প্রভুর জেল বন্দী। আজ ফের সন্ন্যাসীর শুনানির জন্য চট্টগ্রাম আদালতে তাকে পেশ করা হয়। আদালত ফের প্রভুর জামিন খারিজ করে। বাংলাদেশের সন্ন্যাসীর জামিন খারিজ হওয়ার বিষয়ে বর্ধমান জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা রাহুল সিনহা। সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বলেন, শুধুমাত্র হিন্দু এবং সনাতনী হওয়ার অপরাধে সন্ন্যাসীর জামিন মঞ্জুর করল না বাংলাদেশ আদালত। আইনকে গলা চেপে বাংলাদেশে যা হচ্ছে এটা তার জ্বলন্ত উদাহরণ বলে জানান বিজেপি নেতা রাহুল সিনহা। বিজেপি নেতা আরো বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, হুমায়ুন কবির এরা হচ্ছে জঙ্গিদের সমর্থক। ওদের এক একটা বিবৃতি বাংলাদেশের জঙ্গিদের উস্কানি দিচ্ছে, এ রাজ্যের জঙ্গিদের তৎপরতা বাড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এদেরকে অবিলম্বে দল থেকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। তারা তৃণমূলে থেকে বিভাজনের চেষ্টা করছে, ধর্মীয় উন্মাদনা করছে বলে জানান বিজেপি নেতা রাহুল সিনহা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। বাংলাদেশের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের যে শুনানি হওয়ার কথা ছিল, বহু টালবাহানার পর সেই শুনানি হলেও চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যিনি সন্ন্যাসী তাকে জামিন দেওয়া হয়। আমরা আশা করেছিলাম যে নতুন বর্ষে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত জামিন দেবে, কিন্তু কি অজ্ঞাত কারণে আমরা জানি না আদালত এই জামিন মঞ্জুর করেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেভাবে বাংলাদেশে মৌলবাদীরা ইসলামিক মৌলবাদের নামে তাণ্ডব চালাচ্ছে, সেই তাণ্ডব থেকে আদালতও দূরে নয়। এবং সেই কারণেই বোধ করি আদালত এই জামিন মঞ্জুর করে। এই ঘটনা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বিনা দোষে একজন সন্ন্যাসীকে শুধুমাত্র হিন্দু বা সনাতনী হওয়ার অপরাধে আইনকে গলা চিপে হত্যা করার কাজ বাংলাদেশে যে হচ্ছে, এটা তার একটা বড় নিদর্শন। লাগাতার হামলা এবং ইত্যাদি চলছে। সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে চিন্ময় দাস তার জামিন যাতে মঞ্জুর হয়, দ্রুত তার যাতে জেল মুক্তি হয়, তার জন্য উপযুক্ত পদক্ষেপ বাংলাদেশ সরকার গ্রহণ করুক, এটাই ভারতের এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষের ইচ্ছে। আর হচ্ছে সিদ্দিকুল্লাহ তো জঙ্গিদের সমর্থক, ববি হাকিম জঙ্গিদের সমর্থক, হুমায়ুন কবির জঙ্গিদের সমর্থক। ওদের এক একটা বিবৃতি বাংলাদেশের জঙ্গিদের উস্কানি দিচ্ছে, এই রাজ্যে জঙ্গি তৎপরতা বাড়াচ্ছে। আমি মনে করি মমতা ব্যানার্জির উচিত অবিলম্বে ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে দিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, আইন প্রয়োগ করা। তার কারণ তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের থেকে নানা রকম ভাবে উস্কানির কাজ করছে, বিভাজনকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে, অবিলম্বে তাদের সেন্সার করা উচিত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। পশ্চিম বাংলার জেল যে জঙ্গিদের জন্য কতটা নিরাপদ আশ্রয়স্থল, এটা তো বোঝা যাচ্ছে। তৃণমূলের নেতারা যারা গ্রেপ্তার হয়েছে, তারাও যেমন জেলে ঢুকে যথেচ্ছ চার করছে, জেলের মধ্যে তারা সমস্ত কিছু করছে। আর পশ্চিম বাংলায় জেলের মধ্যে জঙ্গিরা মোবাইল ব্যবহার করছে, জেলের মধ্যে জঙ্গিরা মিটিং করছে, খাগড়াগড়ের জঙ্গিরা
এখানকার মুর্শিদাবাদের জঙ্গিদের সাথে একত্রে জেলের মধ্যে বসে মিটিং করে পশ্চিম বাংলায় ট্রেনিং, পশ্চিম বাংলায় জঙ্গি বিস্তার, এই নিয়ে আলোচনা করছি আজকে যেটা বেরিয়ে এসেছে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই ব্যাপারে কতটা উদাসীন। সেই কারণে জনগণের নিরাপত্তার জন্য, বাংলার নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য অবিলম্বে রাজ্য সরকারের উচিত সর্বক্ষেত্রে কঠোর নিরাপত্তার আবরণ তৈরি করা, নইলে আগামী দিন পশ্চিম বাংলা বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না।